সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাই দেখো কতগুলো কাপড় চোপড় কেচেছি, তার মধ্যে থেকে একটা শাড়ি এখন মেলেছি, চাদর বাকি রয়েছে, এখানে ছোটো জামা কাপড় যা ছিল সব মেলে দিয়েছি। আর এই দেখো আরও ছোটো জামা কাপড়গুলো নিয়েছি, নিয়ে আমি এই দেখো মেলছি। তো দেখতেই পাচ্ছ যে আজকে হয়তো আমার গলার আওয়াজটা তোমরা ঠিক মতো করে শুনতে পারবে না, ওই জন্য সরি। হ্যাঁ, কিছু মনে করো না, কারণ একদিকে কীর্তন হচ্ছে আর একদিক দিয়ে কাজ হচ্ছে, যার জন্য হয়তো তোমার আমার ভয়েসটা ঠিক মতো করে শুনতে পারবে না। তো একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো এই দেখো কতগুলো জামা কাপড় এদিকে কেচেছি জানো না, এই দেখো সব এক এক করে মেলছি। বলতে পারো প্রায় 3-4 দিন পর আমি জামা কাপড় কাচতে এসেছি, ওই জন্যই এতগুলো হয়েছে। যদি মানে একটু একটু করে রোজ যেরকম কাজ সেরকম যদি কেচে নিতাম, তাহলে হয়তো এত জামা কাপড় হতো না আজকে আমার। তবে যেহেতু একদিনে এতগুলো কেচেছি, তো অনেকগুলোই কেচেছি আমি। তো এখন চলো এইগুলো সমস্তটা আমি এখন নিগড়ে নিচ্ছি, নিগড়ে একে একে মেলে নিচ্ছি। তো সবার আগে আমি চাদরটা মেলে নিচ্ছি, চাদরটা মেলতেই ভুলে গেছি। কন্টিনিউ আমি এখানে সব ছোটো জামা কাপড়গুলো দিয়ে যাচ্ছি। এবার যদি চাদর মেলে যদি ছোটো জামা কাপড় মেলার জায়গা থাকে তারপর না হয় মেলবো। এই দেখো চাদরটা আমি এখানটাতে দিয়ে রেখেছিলাম, এই চাদরটা আমি এখন এখানটাতে মেলে দিই। আর এত বেলায় এসছি না আমি মেলতে, যে এই সময় একদম রোদ নেই দেখো। আর শীতকালের বেলা, তো শীতকালের বেলাতে কি বলো তো, খুব তাড়াতাড়ি রোদ চলে যায়, যার জন্য না জামা কাপড় শুকাতেও দেরি হয়ে যায়। তো যাই হোক, আমার এদিকে চাদর মেলে আর জায়গা নেই আমার এখানে মেলার মতো। তো আমি এখন ওই পাশে চলে যাব, ওই পাশে গিয়ে যে কটা দড়ি ফাঁকা রয়েছে সেখানে গিয়ে জামা কাপড় মেলবো। আমি জানি এতবেলা যেহেতু আমি এসছি মেলতে, সেহেতু এক ছিটে ফোটাও আমার জামা কাপড় শুকাবে না, এগুলো সব এখানেই পড়ে থাকবে, সারা রাত্রি এখানেই থাকবে। পরের দিন সকালে যদি সকাল সকাল রোদ ওঠে তখন শুকিয়ে গেলে তখন একদম পরের দিন নিয়ে চলে আসবো। তো চলো আমি এখন এই পাশে চলে এসেছি, এই পাশে এসে ফার্স্টে ওই দড়িটাতে মেলবো, মেলে তারপর আমি এই দড়িটাতে আসবো। কেন বলতো, এখানে দাঁড়াচ্ছি তো, হ্যাঁ একটু রোদ লাগছে। এবার আমি আমার যত জামা কাপড় আছে আমি এখান থেকে স্টার্ট করি মেলা। একটা ক্লিপও নেই জানো তো, ক্লিপগুলো যে আমার কি হয়ে গেল, 12খানা ক্লিপ ছিল, 12খানা ক্লিপের মধ্যে মাত্র 4টে ক্লিপ রয়েছে, মানে কি বলবো আর তোমাদেরকে। তো এইদিকে আমার নাইটি দেখো কি অবস্থা। আমার জামা কাপড় আমি সবসময় কাচি তোমরা জানোই, কিন্তু এইবারে আমি জামা কাপড় মনে হয় তোমার দাদার ভয়তে জামা কাপড় কন্টিনিউ পরেছি, কিন্তু রোজেরটা রোজ কাচিনি, যার জন্য আমি কি করেছি আজকে আর পাচ্ছি না দেখে আজকে ভাবলাম না আজকে আমি আমার জামা কাপড় কাচবো। তো চাদর ছিল, বিছানার চাদর, বালিশের খোল, এগুলো সমস্ত ছিল, মামামের কিছু জামা কাপড় ছিল, আমার নাইটি ছিল, শাড়ি ছিল, যেগুলো আমি পরি সবসময়, সেগুলো আমি কেচে নিয়েছি। আর কি বলতো, শীতকাল তো, শীতকালে না এখন গায়ের মধ্যে অলিভ অয়েল লাগানো হচ্ছে, যার জন্য না তেল কাজটাও হচ্ছে প্রচুর পরিমাণে। মনে হচ্ছে না রোজের জামা কাপড় আমি রোজ যদি কাচতে পারি তাহলে খুব ভালো হয়। তো তোমরা আজকে একটা নতুন জিনিস দেখতে পেলে, কি বলো তো, আমি কোনো দিন আজ পর্যন্ত জামা কাপড় কেচেছি, হ্যাঁ, কিন্তু নিগড়াইনি, এমনিই মেলতে দেখেছো তোমরা। আজকে দেখেছো প্রত্যেকটা জামা কাপড় আমি নিগড়ে ঝেড়ে তারপর গিয়ে মেলেছি, দেখেছো? অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আজকে আমার জামা কাপড় মেলাটা তোমাদের কেমন লাগলো না লাগলো, ঠিক আছে? আজকে কিন্তু তোমাদের বৌদি জামা কিন্তু নিগড়ে তারপর মেলেছে। হ্যাঁ জানি অত ভালো করে আমি নিগড়াতে পারিনি, কিন্তু প্রত্যেকটা জামা কাপড় আজকে আমি নিগড়ে নিগড়ে একদম সুন্দর করে মেলেছি। তো কেমন লাগছে? ভালো লাগছে? তার সাথে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট চাই, কমেন্টে কিন্তু জানাবে। আর তোমরা জানোই আমি একটু অন্যরকম টাইপের, আমি সবসময় তোমাদের কাছ থেকে শুধু একটা কথাই জিজ্ঞেস করি, আমাকে কেমন লাগছে গো, ভালো লাগছে? অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এই কথাটাই জিজ্ঞেস করি। তো আজকেও সেরকমই তোমরা কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তো এই দেখো আমার কাজ শেষ, এতগুলো জল বেঁচেছে, আমি এগুলো সব ফেলে দিচ্ছি। ফেলার সাথে সাথে তোমাদের একটা কথাই বলবো যে যাক, আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।